সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আল হেলাল, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের আমি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়ের মূলধনী, আয় ব্যয়, পাককলন অধ্যায়ের প্রথম অধ্যায়ের গড় মুনাফার হার নির্ণয় করব। শুরুতে আমরা এক নম্বর প্রশ্ন, গড় মুনাফার হার বলতে কি বোঝো? গড় মুনাফার হার হলো সাধারণত গড় বিনিয়োগের অর্থের উপর গড় আয়ের শতকরা হারকে গড় মুনাফার হার বলে। মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি। বিক্রয় থেকে কর সহ সকল খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। আমি আবারও বলছি, বিক্রয় থেকে কর সহ সকল খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। এই জন্যই আমি একটি সূত্রের মাধ্যমে গড় মুনাফার হার পদ্ধতি অর্থাৎ AR বর্ণনা করলাম। গড় মুনাফার হার সূত্রটি হলো গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ। এখানে গড় নিট মুনাফা কিভাবে বের করব? গড় নিট মুনাফার সমষ্টিকে ভাগ করব বছরের সংখ্যা দিয়ে। তাহলে আমরা আগে কি বের করব? গড় বিনিয়োগ কিভাবে বের করব? গড় বিনিয়োগকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় বিনিয়োগ। যাই হোক, আমরা এখানে একটি প্রশ্ন লিখেছি, জনাব রিয়াদ সম্প্রতি 3 বছর মেয়াদী একটি প্রকল্পে 14 লক্ষ টাকা বিনিয়োগ করল। আগামী 3 বছরে প্রাপ্তিত বিক্রয় যথাক্রমে 8 লক্ষ, 9 লক্ষ এবং 10 লক্ষ টাকা। অনুমান করা হয় যে প্রতি বছর বিক্রয়ের 40% চলতি খরচ হবে। প্রাপ্তিত বার্ষিক অবচয় 1 লক্ষ টাকা। সর্বশেষ 30% হারে কর অনুমান করা হয়। আমাদের করতে হবে জনাব রিয়াদ এর গড় মুনাফার হার নির্ণয়। এখন আমার প্রশ্ন হলো, অনেক অঙ্কে দেখা যাচ্ছে অবচয়ের পরিমাণ দেওয়া থাকে না। যদি অবচয়ের পরিমাণ দেওয়া না থাকে তাহলে আমাদের অবচয় নির্ণয় করে দিতে হবে। আমাদের বিনিয়োগকৃত টাকাকে বছরের সংখ্যা দিয়ে অথবা মেয়াদকাল দিয়ে ভাগ করলেই আমরা বার্ষিক অবচয় নির্ণয় করতে পারবো। তাছাড়া অঙ্কে আমাদের স্থায়ী কোনো খরচ নেই। যদি স্থায়ী খরচ থেকে থাকে তাহলে আমরা বিক্রয় থেকে স্থায়ী খরচটা বাদ দিব। যাই হোক, আসো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি বোর্ডে অঙ্ক শুরু করছি, তোমরা তোমাদের প্রয়োজনীয় নোটটুকু খাতায় নোট করো। আমাদের ঘরটা হবে বিবরণ বছর 1, বছর 2, বছর 3। এখানে হবে টাকা,
প্রথমে আমরা লিখব বাক্যলিত বিক্রয়। তাহলে বাক্যলিত বিক্রয় আমাদের আছে যথাক্রমে 8 লক্ষ, 9 লক্ষ এবং 10 লক্ষ। তাহলে প্রথম বছর 8 লক্ষ, যথাক্রমে পরের বছর 9 লক্ষ, তৃতীয় বছরে 10 লক্ষ। আমি আগে বলছি বিক্রয় থেকে কর সহ সকল খরচ বাদ দিলে আমাদের গড় নিপুণ হবে। তাহলে বিক্রয় থেকে আমরা প্রথমে বাদ দিব চলতি খরচ। চলতি খরচ বিক্রয়ের 40%। বিক্রয়ের 40%। এই যে বিক্রয় 8 লক্ষ, 9 লক্ষ এবং 10 লক্ষ টাকার উপর 40%। তাহলে 8 লক্ষ থেকে 40% করলে কত হবে? 40% 32,000। সরি 8 লক্ষ 40%, 3,20,000। 3,60,000। 4 লক্ষ। বিক্রয় থেকে চলতি খরচ বাদ। এরপরে আমরা বাদ দিব অবচয়। আমাদের এখানে অবচয় পরিমাণ দেওয়া আছে বাৎসরিক অবচয় 1 লক্ষ টাকা। প্রতি বছর 1 লক্ষ টাকা বাৎসরিক। এবার বাদ দিব স্থায়ী খরচ। আমাদের এই অঙ্কটা স্থায়ী খরচ নাই, এজন্য আমরা ধ্যান দিয়ে রাখবো। যদি স্থায়ী খরচ থাকে তাহলে আমরা স্থায়ী খরচটাও বাদ দিব। বিক্রয় থেকে চলতি খরচ, অবচয়, স্থায়ী খরচ বাদ দেওয়ার পর আমাদের একটা মুনাফা বের হবে। তাহলে বিক্রয় থেকে চলতি খরচ বিয়োগ, অবচয় বিয়োগ, স্থায়ী খরচ বিয়োগ করলে আমাদের মুনাফা বের হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মুনাফা না হয় ক্ষতি হয়। তোমরা সবসময় মনে রাখবা কর কখনো ক্ষতির উপর ধরা হয় না। কর সবসময় ধরতে হয় মুনাফা বা লাভের উপর। তাহলে আমাদের যদি এখানে প্রত্যেক বছরে কি হয়েছে মুনাফা হয়েছে, তাহলে আমরা এই মুনাফার উপর কি ধরবো? কর বাদ দিব বা করটা ধরবো মুনাফার উপর ধরবো। তাহলে মুনাফা আমাদের আছে 3,80,000, 4,40,000, 5 লক্ষ। এরপর আমাদের কর ধরতে হবে কত পার্সেন্ট? 30% হয়। তাহলে 3,80,000 টাকার উপর ইন্টু 30%, এক লক্ষ 14,000। ইন্টু 30%, 1,32,000।
5 লক্ষ থেকে 1,50,000 গেলে থাকে হলো 3,50,000। এই আমরা পেলাম নিট মুনাফা। তাহলে আমরা গড় হার নির্ণয়ের সারণী থেকে আমরা নির্ণয় করতে পারলাম নিট মুনাফা। এখন আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটি করে ফেলবো। গড় মুনাফার হার গড় নিট মুনাফা গড় বিনিয়োগ গড় মুনাফার হার নির্ণয় করার সূত্র হলো গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগে ভাগ ইনটু 100। যেহেতু এখানে হার বলা হয়েছে আমাদের ইনটু 100 করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আগে আমাদের বের করে নিতে হবে গড় নিট মুনাফা। গড় নিট গড় নিট মুনাফা বের করতে হবে আমাদের নিট মুনাফার সমষ্টি। তার মানে কি এই যে আমাদের 3 বছরের যে গড় নিট মুনাফা আছে এগুলোর সমষ্টি মানে যোগফল। 2,66,000 যোগ 3,08,000 যোগ 3,50,000 আমরা ভাগ করব বছর সংখ্যা দিয়ে। তো এটা কত বছরের অঙ্ক? 3 বছরের অঙ্ক। মেয়াদকাল দিয়ে ভাগ করব। নয় লক্ষ 24,000কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3,08,000 পেলাম। হলো আমরা গড় নিট মুনাফা। তার মানে আমরা গড় নিট মুনাফা পেয়ে গেলাম। গড় নিট মুনাফা 3,08,000। এবার আমাদের বের করতে হবে গড় বিনিয়োগ। বিনিয়োগ আমাদের ছিল প্রশ্নে 14 লক্ষ টাকা। বিনিয়োগকৃত অর্থকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় বিনিয়োগ। 14 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7 লক্ষ। এই 7 লক্ষ টাকাই হলো আমাদের গড় বিনিয়োগ। তাহলে আমরা 3,08,000 গুণ 100 ভাগ 7 লক্ষ আমরা পেয়ে গেলাম 34%। এই 34% হলো আমাদের গড় মুনাফার হার। প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবা আমাদের অঙ্কে 2টা প্রকল্প থাকতে পারে। সেই প্রকল্প 2টা প্রকল্পের মধ্যে দেখবা যেই প্রকল্পটার গড় মুনাফার হার বেশি সেই প্রকল্পে আমাদের অর্থ বিনিয়োগ করা উচিত, নাহলে আমরা ব্যবসায় লসে পড়ব। যাই হোক, আজকে তোমাদের আমরা যে অঙ্কটা পাইলাম এই অঙ্কটার পাশাপাশি তোমরা বিভিন্ন টেস্ট পেপারে
দেখবে অগণিত গণনা হার এর অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কগুলাই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং যখন বিদ্যালয় আমাদের খুলবে তখন আমাদের সেই হোমওয়ার্কগুলো বা সেই সমস্যাগুলো আমাকে দেখাইলে আমি তোমাদের সলভ করে দেব। পরিশেষে আমি তোমাদের একটি কথাই বলতে চাচ্ছি, ঘরে অযথা সময় নষ্ট না করে আসো, আমরা বেশি বেশি পড়াশোনা করি, সময়কে কাজে লাগাই, স্বাস্থ্যবিধি মেনে চলি। ঘরের বাইরে, বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান করে বের হই। 15 মিনিট পর পর আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করি। বাহির থেকে ঘরে এসে সবার আগে সাবান পানি দিয়ে হাত ধুই, আসি। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই পৃথিবীটাকে আমরা ভালো রাখি, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমার জয়েন করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।